هذا عن النعمان بن بشير رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الدعاء هو العبادة ثم قال وقال ربكم ادعوني أستجب لكم إن الدين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। সর্বপ্রথমে ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা, যিনি আমাদেরকে এই শাবে কাদারের রাত্রিতে এক জায়গায় একত্রিত করেছেন এবং এই শাবে কাদারের রাত, এই রাতটা শুরু হয় সন্ধ্যা অর্থাৎ সূর্য ডোবার পর থেকে একবারে ফজরের টাইম পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি যাহা কিছু করিবেন, আপনি যদি কোনো দোয়া জিকির আজকার করে থাকেন, তবু আপনার এই শাবে কাদারে গণ্য হবে। আপনি যদি কোথাও 100 টাকা দান দিয়ে থাকেন, তবু আপনার এই রাত্রিতে গণ্য হবে। তো এই 27শে শাবে কাদার আজকে আমরা বসেছি আল্লাহর অশেষ কৃপায়, এবং আমরা সুস্বাস্থ্য নিয়ে আসতে পেরেছি বলে আল্লাহর অসংখ্য প্রশংসা করব এবং আমরা সকলেই বলবো আলহামদুলিল্লাহ। অথবা আমাদের আখেরি নবী মা আমিনার লাল, যিনি মাদানী, যিনি মাক্কি, ওই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আর আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি তুলে ধরেছি তা হচ্ছে দোয়া ও জিকির। দোয়া এবং জিকির এই দুটা শব্দ পাশাপাশি। দোয়া এবং জিকির একে অপরের সাথে জড়িত, এত সুন্দরভাবে জড়িত যে জিকির ছাড়া দোয়া হবে না আর দোয়া ছাড়া জিকির হবে না। কেন? এই জন্যই হবে না যে যেইগুলো শব্দ আমরা দোয়াতে বলি, প্রায় ওই শব্দগুলোই আবার জিকিরে আছে। ধরুন আপনি আল্লাহর কাছে চাইছেন, আল্লাহর কাছে চাইতে হলে আবার কিছু সিস্টেম আছে। সেই সিস্টেমের মধ্যে যদি আপনি চান, তাহলে আপনার দোয়াটা ইনশাআল্লাহ কবুল হবে। আরেকটা কথা আমার অনুরাগীদের বলবো, দোয়া আপনি যেটাই করেন, প্রত্যেকটা দোয়াই কিন্তু কবুল হয়। এক কথায় আপনার দোয়া একটাও ফেরত হয় না। আপনি যদি ভালো দোয়া করেন তবুও কবুল হবে, আপনি যদি মন্দ দোয়া করেন তবুও কবুল হবে।
তবে পার্থক্য একটা আছে। পার্থক্যটা হচ্ছে যে আপনি যদি ভালো দোয়া করেন তাহলে সেটা সঙ্গে সঙ্গে আরশে আজিমে পৌঁছে যায়। আপনি আবার যদি ওটা মন্দ দোয়া করেন তবুও ওটা সঙ্গে সঙ্গে আরশে আজিমে চলে যায়। এবার ওখানে গিয়ে আপনি যে দোয়াটা করলেন, আপনি যে আরজুটা করলেন, ওটা আবার রিসার্চ করা হয়, ওটা আপনার সার্চিং করা হয় যে দোয়াটা কত দূর কি। ধরুন আপনি বলছেন যে আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি এই দোয়াটা, উপরোক্ত দোয়াটি পড়লেন। তা আপনি প্রথমে পড়েছেন যে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি মাফকারী। আল্লাহ ওটা রিসার্চ করে দেখে যে বান্দা গুনাহ করেছে, তাকে ক্ষমা করে দেব, তাকে ক্ষমা করে দেব। দ্বিতীয়, আপনি দোয়া করলেন যে আল্লাহ তুমি চিরসত্য, চিরঞ্জীব, চিরজীবিত, তুমি অমর, তুমি চিরস্থায়ী। এই দোয়াটা আপনি করেছেন, আল্লাহ শুনলেন, দেখলেন যে না আমি চিরস্থায়ী, আমি চিরজীবী, আমার কোনো মৃত্যু নাই, আমার কোনো ক্ষয়ক্ষতি নেই। আপনি যখন আল্লাহকে এটা বললেন, আল্লাহ রিসার্চ করে দেখে আপনার ওটা কবুল করে নেওয়া হয়েছে, এটা আপনার জন্য। এবার আপনি দোয়া করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। বান্দা আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমি দুনিয়ায় আছি, আমাকে দুনিয়াতে তুমি উত্তম প্রতিদান দাও, কল্যাণ দাও, ভালাই দাও, বাড়ি দাও, গাড়ি দাও, আমাকে ছেলে দাও, সন্তান সন্ততি দাও, টাকা দাও, পয়সা দাও, আমাকে তুমি বাড়ি দিয়ে দাও, গাড়ি করে দাও। আপনি বলছেন কোথাকার জন্য? বলছেন ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমি দুনিয়ায় বেঁচে আছি, আমাকে একটা মোটর সাইকেল দেওয়া হোক, 4 চাকা দেওয়া হোক, আমাকে বাড়ি দেওয়া হোক, গাড়ি দেওয়া হোক, আমাকে টাকা দেওয়া হোক, আমাকে পয়সা দেওয়া হোক, আমাকে সন্তান সন্ততি দেওয়া হোক, আমাকে ছেলে মেয়ে দেওয়া হোক, আমাকে ধন সম্পত্তি দেওয়া হোক, আমাকে প্রতিবেশী দেওয়া হোক, আমাকে আত্মীয় স্বজন দেওয়া হোক। আপনি বলছেন এই দুনিয়ার জন্য। আল্লাহ বলছেন বান্দা তুমি দুনিয়ার জন্য চেয়েছো, আমি এটা সার্চিং করব, রিসার্চ করব, দেখভাল করব, তারপরে এর উত্তর দেব। পরক্ষণে আপনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া কিনা আযাবান নার। তারপরে আপনি বলছেন আল্লাহ তুমি আমাকে পরকালে জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। বা আপনি বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার প্রভু, হে আমার আল্লাহ, পরকালে আমাকে কল্যাণ দাও, ভালাই দাও, বাড়ি দাও, গাড়ি দাও, জান্নাত দাও, জান্নাতুল ফিরদাউস দাও, আর জাহান্নাম যে তুমি তৈরি করেছো সেটা থেকে মুক্তি দাও। আল্লাহ আপনার এই কথাটা শুনে নিল। শোনার পর আল্লাহ বলছেন
আমি এটা আবার রিসার্চ করব, ভাবনা চিন্তা করব, তারপরে এর উত্তর দেব। তাই দোয়া করলে দোয়া কখনোই সাথে সাথে কবুল হয়ে যাবে বা আপনি সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন, এইরকম কোনো ব্যাপার থাকে না। এবার দেখেন, একজন বান্দা শুধু বলছে রব্বানা আতিনা, হে আমার প্রভু, আমি দুনিয়ায় বেঁচে আছি, দুনিয়ায় আমাকে কল্যাণ দাও, আমাকে ভালাই দাও, একটা 2 চাকার বাইক আমার হাতে দাও। দুনিয়ার সমস্ত মানুষকে দেখছি বাইকে চলাফেরা করছে, আমি অধম গুনাহগার, বাইকের পয়সা জমা করতে পারে নাই। দুনিয়ায় আমি দেখছি মানুষ 4 চাকায় চলাফেরা করছে, আল্লাহ আমি অধম বান্দা, এখনো 4 চাকা তৈরি করতে পারে নাই, কিনে নিতে পারে নাই। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে 2 চাকাও দেব না, 4 চাকাও দেব না, তোমাকে বাড়ি দেব না, গাড়ি দেব না, সন্তান সন্ততি দেব না, তবে তোমার দোয়াটা আমি কবুল রেখেছি। এজন্য কবুল করে রেখেছি, যখন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, যখন তোমার সাথে আমার কথাবার্তা হবে, তখন তোমাকে তোমার এই দুয়ার ফলটা দেখিয়ে দেওয়া হবে। এবার বান্দা খুব অধৈর্য হয়ে গেছে, আল্লাহ প্রত্যাহ 5 টাইম নামাজ পড়ি, প্রত্যাহ 5 টাইম নামাজ পড়ে তোমার ফরজ রোজা আদায় করে, তোমার জন্য আমি দান খয়রাত করে, তোমার কথা মতো মিসকিনকে আহার দে, তোমার কথা মতো গরিবকে কাপড় দে, তোমার কথা মতো আমি রুগীকে দেখতে যাই, তোমার কথা মতো আমি ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখি, তোমার কথা মতো আমি আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো রাখি, তোমার কথা মতো বড়দের সম্মান করে, তোমার কথা মতো আমি ছোটদের সম্মান করে, তোমার কথা মতো আমি সর্ব মানুষকে ভালোবাসি। আল্লাহ আমি এটা পাই নাই, মানুষ আমাকে খোঁটা দিতে আছে, মানুষ আমাকে খোঁটা দিতে আছে, মানুষ আমাকে বলছে তুমি 5 টাইম নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, জাকাত দাও, দান খয়রাত করো, তুমি কতই না কি করো, তারপরেও তোমার অবস্থা দেখো, তোমার গায়ে শুধু একটা ছেঁড়া জামা, তোমার সন্তানেরা ছেঁড়া জামা গায়ে দিয়ে ঘোরে, তোমার সন্তান সুখী নাই, তোমার স্ত্রী সুখে নাই, এমনকি তুমিও সুখে নাই, মানুষ আমাকে অবজ্ঞা করে, মানুষ আমাকে অবহেলা করে। আল্লাহ রব্বানা আতিনা। এবার ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেছে, মৌতের ফেরেশতা আজরাইল যখন এসেছে, মৌতের ফেরেশতা যখন মালাকুল মউত এসেছে, তাকে সুন্দরভাবে এমন একটা রেশমি কাপড় নিয়ে এসেছে, ওই রেশমি কাপড়ে সেন্ট দেওয়া আছে, আর তার চোখের সামনে একটা সুন্দর গিলাস, একটা সুন্দর গিলাসকে ধরে নিয়েছে, তার আত্মাটা এত সুন্দরভাবে নামতে আরম্ভ করেছে, তার আত্মাটা যখন নেমে গিয়েছে, তার আত্মাটা যখন গিলাসে পানি ঢালার মতো দেহ থেকে বেরিয়ে গিয়েছে, যখন দেহ থেকে তার আত্মাটা বেরিয়ে গেছে, আবার ওই আত্মাটাকে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়েছে, ওই প্রথম আসমানে যাওয়ার পর তার ওই আত্মাটা এত সুন্দর হয়েছে, এত খুশি হয়েছে, আর প্রথম আকাশে যে ফেরেশতারা বলছে আল্লাহর কত খাঁটি বান্দা দুনিয়া থেকে এসেছে, চলো তাকে সালাম জানাই, আহলান সাহলান, তাকে মোবারকবাদ জানাই, তাকে আমি মোবারকবাদ জানাবো, তার জন্য শান্তি কামনা করব, তার সাথে সাক্ষাৎ করব, তার সাথে দেখা করব, তার সাথে আমি কত রকমের কি করব। একবার যদি দেখা হয়ে যায়, চলো বান্দাটাকে দেখে আসি। যেমনি বান্দার সাথে যায়, সাথে সাথে বান্দাকে ওয়েলকাম করে, স্বাগত জানায়, আর বলে বান্দারে তোমার ভাগ্য ভালো, তোমার কপাল ভালো। আকাশ, প্রথম আকাশ চলে গেল, দ্বিতীয় আকাশ চলে গেল, তৃতীয় আকাশ চলে গেল, চতুর্থ আকাশ চলে গেল, পঞ্চম আকাশ চলে গেল, ষষ্ঠ আকাশ চলে গেল, সপ্তম আকাশ পার হয়ে আবার তার যে ঠিকানা ইল্লিন অথবা সিজ্জিন, ইল্লিন তো ত্যাগ করে ইল্লিনে যে পৌঁছে গেল, সিজ্জিন থেকে বেঁচে গেল। ইল্লিন একটা সম্মানিত জায়গা, একটা মর্যাদাফুল জায়গা, একটা সাকসেসফুল জায়গা, ওইখানে তার নামটা দিয়ে দেওয়া হলো। তারপরে যখন সাক্ষাৎ করা হচ্ছে, আল্লাহ বলছেন বান্দারে তুই যখন 2 চাকার আবদার করিস, তোমার প্রভু আল্লাহ সেই কথাটা শুনেছিল, কিন্তু আমি দেখতে পাইছিলাম তোমার ভাগ্যটা ওই 2 চাকায় অ্যাক্সিডেন্ট হয়ে তুমি মারা যেতে, আর মারা চলে গেলে ইবাদত তুমি করতে পারতে না,
তুমি যখন আমার কাছে 4 চাকার আবদার করেছিলে, আমি তোমাকে 4 চাকা দেই নাই, এই জন্য আমি তোমাকে 4 চাকা দেই না। জাহলে এই জন্য দেইনি, ওই 4 চাকাতে তোমার অ্যাক্সিডেন্ট ছিল, আর অ্যাক্সিডেন্ট হয়ে ওয়াকাল তোমার মৃত্যু হয়ে যেত। বাকি যে কতগুলো জীবন তুমি চেয়েছিলে, আর আমি তোমাকে দিই নাই। তুমি কাতর জোড়ে আমাকে সব সময় স্মরণে রেখেছিলে। তাহলে দেখো তোমার কত সুখ। আর যার ফলে তোমার দোয়াটা কবুল করে নেওয়ার পর আমি দুনিয়ার দোয়াটা বাদ দিয়ে দিয়েছিলাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার হাসানাটা আমি তোমাকে বঞ্চিত করে দে, কেবলমাত্র ওয়া ফিল আখিরাতি হাসানা, আমি তোমার পরকালের কল্যাণটাই চেয়েছিলাম। তাই তুমি দেখো তোমার স্থান হয়েছে ইল্লিনে। তুমি যখন ওপরে এসেছিলে, প্রথম আকাশের দিকে তুমি লক্ষ্য করো, হাজার হাজার ফেরেশতা তোমাকে ওয়েলকাম করেছিল, হাজার হাজার ফেরেশতা তোমাকে স্বাগত জানিয়েছিল। শুধু সেইটুকুই নয়, যে মালাকুল মউত মানুষের কাছে গেলে তার চোখ দেখে মানুষ ডর পেয়ে যায়, ভয় পেয়ে যায়, এমন আতঙ্কিত হয়ে যায়, তার চোখটা পর্যন্ত বড় বড় হয়ে যায়, আর ডরে ভয়ে খফে এত তার অবস্থা নাজুক হয়ে যায়। লাইটটা একটু এদিকে ঘোরান। এত তার অবস্থা খারাপ হয়ে যায়। তোমাকে দেখো, মালাকুল মউত যখন যায়, তোমার জন্য রেশমি কাপড় নিয়ে যায়, সাদা কাপড় নিয়ে যায়। মানুষের জন্য সাদা কাপড় নিয়ে গেছে, আবার শুধু সেটা খালি নিয়ে যাওয়া হয় নাই, তাতে আবার সেন্ট দেওয়া হয়েছিল, তাতে আবার তোমার জন্য সেই কাপড়টাকে মসৃণ করা হয়েছিল, তোমার জন্য কত ফাইন ব্যবস্থা করা হয়েছিল। আর আল্লাহ বলছেন, বান্দারে, এটার নামই হচ্ছে দোয়া। দোয়া তুমি করতে থাকো, জিকির তুমি করতে থাকো, দোয়া এবার তুমি করবে। আল্লাহ বলছেন, বান্দারে, তোমার আমি একটা দোয়াও মাটিতে ফেলে নাই। মানুষ ভালো করলেও আল্লাহ দেখে, সার্চিং করে। মানুষ যদি মন্দ দোয়া করে, তবুও তার জন্য সার্চিং করে। আপনি একবার ভাবনা চিন্তা করে দেখুন, একটা মানুষ দোয়া করছে, আবার দেখেন একই মানুষ, একই সম্প্রদায়ের লোক বলছে, আল্লাহ, এই লোকটা আমার বাড়ির পাশে বসবাস করে, এর ধন হচ্ছে, আমার ধন হয় না। এই লোকটার ছেলে মেয়ে ভালো লেখাপড়া করে, আমার ছেলে ভালো লেখাপড়া করে নাই। এই লোকটা আমার বাড়ির পাশে থাকে, আল্লাহ, এর সমস্ত কিছু উন্নয়নমূলক হচ্ছে, আর আমি হতভাগা, আমার কিছু হয় নাই। আল্লাহর কাছে এই যখন আর্যটা করলো, আর শেষের বেলা বলল, আল্লাহ, ওই লোকটার যেন না হয়, আমার প্রতিবেশীটার যেন কোনো উন্নয়ন না হয়, ওর ছেলেগুলো পড়তে যেন না পারে। আর একটা দোয়া করে এই বলে, আল্লাহ তা ইনকাম করে ধন সম্পত্তি অঢেল হয়ে গেছে, আল্লাহ এই লোকটাকে তুমি খারাপ করে দাও, আমাকে ভালো করো। এই যখন হিংসামূলক দোয়া করতে থাকে, ওই হিংসামূলক দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। আবার ওটাকে সার্চিং করা হয়, আপনি যে তার জন্য দোয়াটা করেছেন, ওই বদ দোয়াটা আল্লাহ গ্রহণ করেন নাই। আল্লাহ বলছেন, বান্দারে, আমি হচ্ছে রহমান, আমি হচ্ছি রহিম, আমার উত্তম নাম আসমাউল হাসানা। আসমাউল হাসানা আদ-দুআ আসমাউল হাসানা। বান্দারে, তুমি যখন দোয়া করতে, আমার উত্তম নামগুলো স্মরণ করে দোয়া করতে। আল্লাহর উত্তম নাম হচ্ছে রহমান, আল্লাহর উত্তম নাম হচ্ছে রহিম, আল্লাহর উত্তম নাম হচ্ছে করিম, আল্লাহর উত্তম নাম হচ্ছে হাসিব, আল্লাহর উত্তম নাম হচ্ছে আজিম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তুমি যখন এই দোয়াগুলো না করে তুমি আমার উত্তম নামটাও লাও নাই, আর এই দোয়াটা করেছো তুমি হিংসামূলকভাবে। এবার ওই দোয়াটা দেখেন আপনি করেছেন, দোয়াটা যার জন্য করেছেন, আল্লাহ সার্চিং করার পর, দেখভাল করার পর, ওই দোয়াটা তার কাছে না গিয়ে আপনার দোয়া আপনার কাছে ঘুরে চলে এসেছে, আর ঘুরে চলে আসার পর আপনার কাছে পড়ে গেছে। কি করে আপনি বুঝবেন? আমরা কি করে বুঝবো যে আমাদের দোয়াটা আমার কাছে কি করে আসলো? তারা দু ভাই এবং এক মায়ের পেটের, তারা দু ভাই
আর এক মায়ের পেট থেকে দু ভাইয়ের জন্ম হয়েছে। দু ভাই কৃষক, গৃহস্থালির কাজ করছে। তো এক ভাইয়ের একটা গায়ে আছে, আর এক ভাইয়ের আর একটা গায়ে আছে। তো এক ভাইয়ের গাইটায় দুধ হচ্ছে 5 কেজি, আর এক ভাইয়ের গাইটায় দুধ হচ্ছে 10 কেজি। তো দু ভাই মেলে পাল্লা পাল্লি লাগালছে। এই কেমন কথা? একই জায়গায় বাস, একই ডিহিতে বাস, আর একই জায়গায় আমরা থাকি। ওর বাড়ি আমার বাড়ি লাগালাগি। ওর গায়ে 10 কেজি হবে আর আমার গায়ে 5 কেজি হবে। ওর গায়ে 10 কেজি আর আমার গায়ে 5 কেজি, এটা আল্লাহ আমি মানতে পারবো না, এটা আমার পক্ষে মানা সম্ভব হয় না। বলছে তাই? বলছে হ্যাঁ, এটা আমার পক্ষে না। তো ওরা স্বামী স্ত্রী রাত্রের বেলা শুয়ে শুয়ে গল্প করছে যে হ্যাঁ গো, তোমার ভাইটাকে দেখো তো, একই বাজার থেকে গরু লেলা, তোমার ভাইটার ফের 10 কেজি হয়েছে আর তোমার ঠেটা কপাল 5 কেজি হয়েছে। তো তুমি ফের কখন বড় হবে? ঠিক আছে, আর বাঁশা মেরে দিচ্ছি, আর বিচ্ছি আমি মেরে দিচ্ছি। তাই? কি দিয়া? যে একটা বিষ লিয়ায়। তো আমি যেহেতু ভাই, তো আমি তো ও আর গরুর ছানি খাওয়া পাত্রে তার বিষ ঢালতে পারবো না। তো তুই ঢেলা চলা। স্বামী স্ত্রীতে গল্প করছে। বলছে আমি তো আমার ভাই, আমাকে তো চক্ষু লজ্জা আছে, আর তুই হলি আর ভাবি, তুই নাকি দিয়ে চলায়, এবার রাতে রাতে মরে যাবে। বলছে হ্যাঁ, এই বুদ্ধিটা ভালো হবে, রাতের বেলা দিয়ে দেবো আর সকালে নিয়ে যেমন রান দেবো, গরু বানবে, আর পাত্রে যখন গরু বানবে বিষ সহ খেয়ে নেবে, মরে যাবে, ঝামেলা চুকে যাবে। এবার ঠিক তাই করেছে। রাতের বেলা ওর স্ত্রী কিন্তু ওর যে দেওর, ওর দেওয়ারের গরুর ছানি খাওয়া পাত্রে নিয়ে যা বিষ ঢেলে দিয়েছে। এবার সকালে উঠবে, এবার উঠছে, ওয়ে উঠছে। ভাগ্যক্রমে যে বিষ ঢেলেছে ওরই গরুটা কিন্তু আগেই ছুটে গেছে। গরু রাখা যে ঘর, গোয়াল ঘর, ওই ঘর থেকে, গোয়াল ঘর থেকে ওরই গরুটা আগে ছুটে গেছে। আর গরু তো আর বুঝে না, দৌড়তে দৌড়তে যে ওই নেন্দে আবার সানি খেতে আরম্ভ করে দিয়েছে। এবার সানি টানি খেয়ে এসে ও আপনার আরামে বসে আছে। আর এরা দুজন মিলে বিছানায় গল্প করছে, আজকে আমার ভাইয়ের গরুর বাসা ঠান্ডা হবে, ঠান্ডা হবে। বলছে ঠিকই আজি, আমি তো বিষ দিয়েছি। এবার কিছুক্ষণ অতিবাহিত হয়েছে। ওটা বলছে চলো গরুটা বাহির করে। দেখছে গরুটা বাহির করতে গিয়ে তার গরু গোয়াল ঘরে নাই, তার বাড়ির যে আগে না ওখানে বসে বসে গরু কিন্তু ছটপট করছে বিষের ঠালায়। হাত পা যখন ঝাড়াঝাড়ি করতে লেগেছে, বুঝতে পারে না কি ব্যাপার। আবার যখন হাত পা ঝাড়তে ঝাড়তে মুখ দিয়ে গোড়ালি বের হতে আরম্ভ করেছে, বলছে তোর কারণে আজকে আমার গরুটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আল্লাহ বলছেন বান্দারে, তুমি যেটাই দোয়া করো না কেন, আমি তোমার প্রত্যেকটা দোয়া কবুল করে। তুমি যদি অন্যায় দোয়া করো তাহলে সেটা তোমার ভাগ্যে ঘুরে আসে, সেটা তোমার ভাগ্যেই ঘুরে আসে। ঠিক তাই হলো। যে দোয়া করলো, রাত জেগে সানি খাওয়া পাত্রে বিষ ঢেলে এলো, ওরই গরু দুনিয়া ছেড়ে চলে গেল। তো তুমি তো 5 কেজি পাছিলে, তোমার তো ওইটারও বাসা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ বলছেন বান্দা, দোয়া যখন তুমি করবে খুব ভাবনা চিন্তা করে দোয়া করবে। আল্লাহ বলছেন বান্দারে, আমি তোমার এমন এক মালিক, তোমার মালিক কোনোদিন কাউরির কথা একটাও মিস্টেক করে না। তাই আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বান্দারে, তুমি যার ইবাদত করছো, যাকে তুমি মালিক বলে ডাকছো, ওই মালিক ছাড়া দ্বিতীয় কোনো উপাসনার যোগ্য কেউ নাই। আল্লাহ এমন এক মালিক,
ওই মালিক ছাড়া দ্বিতীয় কোনো মালিক দুনিয়ায় পাওয়া যাবে না। আর ওই মালিকের তুমি ইবাদত যেহেতু করছো, সেহেতু তুমি এত সুন্দরভাবে দোয়া করবে, খুব ভাবনা চিন্তা করে করবে। এজন্যই করবে, দুনিয়ার যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, সে আল্লাহ বলছেন আমি কিন্তু ঘুমাই না। আল্লাহ কোনো মতেই ঘুমায় না। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তুমি যে মালিকের ইবাদত করো, যে মালিকের কাছে তুমি দাবি দাওয়া পেশ করো, যে মালিকের কাছে তুমি টাকা পয়সা চাও, সেই মালিক চিরস্থায়ী, চিরঞ্জীবী। আর এমনই এক মালিক, তাকে কোনোদিন ঘুম, তাকে তন্দ্রায় স্পর্শ করে না। অর্থাৎ মানুষ যদি এক জায়গায় 10 থেকে 12 ঘন্টা থাকে, তাহলে 10 থেকে 12 ঘন্টার মধ্যে 100 বার খালি শুধু ঢোলন আসবে, খাড়াই চোখটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ এমনই এক সত্তা, দিনের পর দিন, রাতের পর রাত, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দারে, আমার চোখে কোনোদিন তন্দ্রা স্পর্শ করে না, কোনোদিন ঘুমও স্পর্শ করে না। আল্লাহ, সেই মহান আল্লাহর কাছে তুমি তার দরবারে তুমি আরজু পেশ করেছো। যেহেতু তার দরবারে তুমি আরজু পেশ করেছো, সেহেতু তোমাকে খুব সাবধান সতর্কভাবে করতে হবে। তাই হয় আল্লাহ বলছেন, আমি যেটা বোঝাতে চাইছিলাম, বান্দারে তুমি যেই দোয়াটাই করো না কেন, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হয়ে যায়। তবে ভালো করলে ভালো, আর মন্দ করলে মন্দ। এবার চলুন ওই জায়গাতে, যখন ওই ব্যক্তিটি আল্লাহর সামনে দরবারে দাঁড়ালো, আল্লাহ বলছেন তুমি গাড়ি চেয়েছিলে, অ্যাক্সিডেন্টের ভয় ছিল, তোমাকে আমি দেই না। তুমি বাড়ি চেয়েছিলে, বাড়িটা এই জন্যই আমি তোমাকে দিইনি। যখন তুমি আরামদায়ক বাড়ি পেয়ে যাবে, যখন তুমি আরামদায়ক বাড়ি পেয়ে যাবে, এসি বাড়ি পেয়ে যাবে, তখন সেই বাড়ি ছেড়ে এসে আল্লাহর যে ঘর মসজিদ, সেই মসজিদে ইবাদত করা তোমার পক্ষে সম্ভব হতো না। তুমি আল্লাহকে ডাকতেও পেতে না, তুমি আল্লাহর কাছে চাইতেও পেতে না। তাই আমি তোমাকে কোনো মতে বাড়িটাও দিই না। তোমাকে সাধারণভাবে দুনিয়ায় রেখেছিলাম, আবার সাধারণভাবে দুনিয়া থেকে নিয়ে চলে এসেছে। এবার তুমি দুনিয়ায় এসেছো, এবার একবার ভাবনা চিন্তা করে দেখো তোমার জীবনে কত সুখ আছে, স্বাচ্ছন্দ্য আছে। এবার দেখুন, দুনিয়াতে আপনি যেই করেন না কেন, প্রত্যেকটা কাজের জন্য একটা ফলাফল আছে। এই দুনিয়াতেও ফলাফল আছে, ওই দুনিয়াতেও ফলাফল আছে। তাই আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আল্লাহ বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আপনার উম্মতেরা বা আমার বান্দারা, আল্লাহর বান্দারা বা আপনার উম্মতেরা যখন আমার ব্যাপারে কোনো প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে যে সে আল্লাহ কোথায়, তা আপনি তাদের সাথে সাথে বলে দিবেন যে আল্লাহ কোথায়। যখনই তারা বলবে, আমাকে সম্বোধন করে যখন বলবে, যখন আপনার নিকট আমার বান্দাগণ আমার ব্যাপারে জিজ্ঞাসা করে যে আমি নিকটে না দূরে, তখন আপনি বলিয়ে দিন যে আমি নিকটে আছি। দোয়া করনেওয়ালার দোয়া কবুল করে যখন সে আমার নিকট দোয়া করে। এটা সূরা বাকারায় পাওয়া যাবে। যখনই কোনো মানুষ আল্লাহর ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেন, তিনি সাথে সাথে উত্তর দিয়ে দিতেন যে আল্লাহ খুবই নিকটে আছে, আর ওই আল্লাহর কাছে তুমি যাহা চাইবা তাহাই পাইবা। কিভাবে চাইবা? চাওয়ার কোনো ধরন বলে দেওয়া হয়নি। আপনি হাত উঠিয়ে চাইবেন, না আপনি হাত নিচু করে চাইবেন, না আপনি একাকী চাইবেন, না সমবেত চাইবেন, এটা আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়ে দেয়নি। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে যায়নি। তবে কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেতভাবে একত্রিত হয়ে হাত উঠিয়ে দোয়া করে। যেমন ইস্তেসকার নামাজ, আপনি ইস্তেসকারের জন্য এটা সকলের প্রয়োজনীয় দোয়া। সকলের যখন প্রয়োজনীয় দোয়া হবে, তখন সকলে হাত উঠিয়ে দোয়া করা যাবে।
যখন সকলেরই প্রয়োজন আছে তখন আপনি সকলে মিলে হাত উঠিয়ে, তো যখন ইস্তিসকার নামাজ পড়া হয় তখন সকলেরই পানির প্রয়োজন, সব মানুষেরই পানির প্রয়োজন, গাছগাছালির পানির প্রয়োজন, এমনকি আপনার যে ভূমি সেই ভূমিরও পানির প্রয়োজন। তা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠাতেন, এইভাবে হাত উঠাতেন, এইভাবে হাত উঠিয়ে তিনি দোয়া করতেন। আর কখন করতেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখনই কোনো সমবেতভাবে দোয়ার আরজি করা হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমবেতভাবে দোয়া করতেন। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল আল্লাহু তাআলা কুলমা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলিয়া দিন, যদি তোমরা দোয়া না করো তবে আমার রব তোমার কোনো পরোয়া করিবেন না। পৃথিবীতে যদি কোনো মানুষ একবারও আল্লাহর দোয়া কাছে ক্ষমা না চায়, দোয়া একবারও যদি না করে, তাহলে আল্লাহ বলছেন যে আমি ওই বান্দাকে কোনো পরোয়া করি না, তার ব্যাপারে কোনো দেখভালও করি না, আমি কিছুই করি না। তো দোয়া ভাই করতে হবে, একবারে ছেড়ে দেওয়া চলবে না। দোয়া একবারে ছেড়ে দেওয়াটা অনুচিত কাজ, তাই আমাদেরকে করতে হবে। এটা আপনি পাবেন সূরা ফুরকানের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার অন্যত্র বলছেন, উদউ রাব্বাকুম তাজাররুআন ওয়া খুফিয়াতান। আল্লাহ তাআলা তিনি ইরশাদ করিলেন, হে লোক সকল, আপন রবের নিকট বিনীতভাবে এবং চুপি চুপিভাবে দোয়া কর। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দারা, তোমরা কি করবে? আল্লাহর কাছে চাইবে, আর যখন আল্লাহ তাআলার কাছে চাইবে তখন বিনীতভাবে চাইবে, কঠোর কণ্ঠে নয়, কাতর কণ্ঠে চাইবে। কঠোর কণ্ঠে চাইবে না, কাতর কণ্ঠে চাইবে, আর চুপি চুপি চাইবে। এমন চুপি চুপি চাইবে যাতে করে তোমার প্রতিবেশী শুনতে না পায়। যখন মানুষ আল্লাহ তাআলার কাছে চাইবে তো চুপি চুপি চাইবে, একবারে চুপি চুপি চাইবে। অন্যত্রে আল্লাহ বলছেন, ওয়াদউ খাওফান ওয়া তামান। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলার নিকট ভীতু হইয়া রহমতের আশা, ভীতু হইয়া রহমতের আশা লইয়া চাইতে হবে। আল্লাহর কাছে যখন আপনি চাইবেন, ভীতু কণ্ঠে চাইবেন, ডর ডর অবস্থায় চাইবেন। আল্লাহ জানি না দিবে কি দিবে না, জানি না আল্লাহ গ্রহণ করবে কি করবে না, এই ভীতু ডর ভয় নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। আজকে দুঃখের বিষয় হচ্ছে মানুষ আমরা এতদূর পৌঁছে গেছি, কোনো মতেই ভয় ভয় অবস্থায় আল্লাহর কাছে চায় না। ভয় ভয় কি? ভয় ভয় কীভাবে বুঝবেন? একটা ভালো ছাত্র, একবারে খুবই ফাইন ছাত্রটা একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছে। তো পরীক্ষাতে তো বসেইনি, ইন্টারভিউয়ে যাইছে। তো রাস্তাতে সে ঘেবড়ে গেছে, জানি না কি প্রশ্ন ধরবে, উত্তর হবে কি হবে না, উত্তর দিতে পারবো কি পারবো না, কিভাবে লিবে আমার কাছে সেই প্রশ্নের উত্তর, আর কেমনভাবেই বা সেই প্রশ্নটা দিবে, এইটা চিন্তা করছে। বাড়ি থেকে বেরিয়েছে, রাস্তায় চিন্তা করছে। ওখানে একবারে ইন্টারভিউ যে স্কুল সেখানে পৌঁছে গেছে, ওখানেও চিন্তা করছে। তারপরে যখন একবারে ডাইরেক্ট পৌঁছে গেছে, একবারে ইন্টারভিউ দিতে পৌঁছে গেছে, সেখানেও চিন্তা করছে। যখন প্রশ্নটা করছি, তাকে প্রশ্নটা করা হয়েছে, বলো তুমি কোন স্কুল থেকে, কোন ইউনিভার্সিটি থেকে এমএ পাস করেছ। যখন কথাটা জিজ্ঞাসা করেছে তখন সে আনন্দিত হয়ে উত্তরটা দিতে আরম্ভ করেছে। আর যখন বলেছে তুমি যে ইউনিভার্সিটি থেকে
MA পাস করেছিলি, সেই ইউনিভার্সিটিটার প্রথম অধ্যাপক, প্রথম প্রিন্সিপাল কে ছিল বলো? তখন আর বলতে পারে না, তখন ডরিয়ে গেছে, এমন ভয় হয়ে গেছে, উত্তর তো হয় না। তখন সে ভয়ে কাঁপতে আরম্ভ করেছে, এত কাঁপতে আরম্ভ করেছে, এক্সামিনার বলছে, হাই কি ব্যাপার, তুমি এত বড় একটা শিক্ষিত ছেলে এভাবে কাঁপতে লাগলে কেন? বলছে, আমি বাড়ি থেকে যখন বের হয়ে যাই তখন থেকে নিয়ে এখন পর্যন্ত শুধু এইটুকুই চিন্তা করতেছিলাম, জানি না কি প্রশ্ন ধরবে আর কি বা উত্তর দেব। যদি উত্তরটা রাইট হয় তাহলে আমার চাকরিটা হয়ে যাবে, আর যদি চাকরিটা হয়ে যায় আমার লাইফটা সুখী হয়ে যাবে। এই ভাবনা চিন্তা করতে করতে আমার দিমাগের ভিতরে যাহা কিছু ছিল সব বেরিয়ে গেছে, শুধু চিন্তা আর চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যখন আমার কাছে চাইতে আসবে তখন তুমি ভীতু হয়ে চাইতে আসবে, ভীতু হয়ে চাইতে আসবে, আর আমার শুধু রহমতের আশার দিকে তাকিয়ে থাকবে। আমার যে রহমত, আল্লাহ তাআলা বলছেন, আমার যে উত্তম নাম রহমান আর রহিম, আমি যে রহমতদার, সেই রহমতের আশার দিকে চেয়ে থাকবে। তুমি যদি রহমতের আশার দিকে চাইয়া থাকতে পারো তাহলে প্রশ্নের উত্তর না দিতে পারলেও সে আল্লাহ ক্ষমা করবে। আজকে আমরা সাবে কাদারের রাত্রে বসেছি। সাবে কাদারের রাত্রে মানে এই নয় যে আমাকে শুধু গড় করে কোরআন শরীফ পড়তে হবে। সাবে কাদারের রাত্রের অর্থ এই নয় যে শুধু আমাকে নফল নামাজ পড়ে চলে যেতে হবে। সাবে কাদারের অর্থ এই নয় যে আমাকে শুধুমাত্র ওয়াজ নসিহত করতে হবে। সাবে কাদারের অর্থ এই নয় যে শুধুমাত্র আমাকে জিকির করে চলে যেতে হবে। এর অর্থটা হচ্ছে এই, এসেছি আল্লাহর দরবারে এসেছি ভীতু অবস্থায়, শুধু স্মরণ করব, শুধু আল্লাহকে স্মরণ করব। আর আল্লাহকে স্মরণ করতে গিয়া আল্লাহর রহমতের যদি দয়াটা আমার উপরে পড়ে যায়, আল্লাহর রহমতটা যদি আমার উপরে চলে আসে, তাহলে আমি আজকের রাত্রের মধ্যে 1000 মাস অপেক্ষা করতাম। খায়রুম আলফিস শাহরিন, আমি 1000 মাস অপেক্ষা উত্তম আমল নিয়ে বাড়ি চলে যাব। সুবহানাল্লাহ, 1000 মাস উত্তম ইবাদত নিয়ে আমি বাড়ি চলে যাব। কিন্তু ভয় থাকতে হবে আল্লাহর রহমতের উপরে আশা করতে হবে। আর আজকে বান্দাদের দেখেন, এত বড় রাত্রি যাচ্ছে, জাগরণের তো কোনো নাম কথা নাই, আর আল্লাহর যে ভয় আছে সেটাও নয়। যদি মানুষের ভয় থাকে আর ঘুম হবে না, আসছে জাগা। আল্লাহ স্বয়ং বলছেন, তোমরা জানোই না যখন তুমি কিয়ামতের মাঠে উঠবে তুমি উলঙ্গ থাকবে, তোমার ভিতরে ভয় এত থাকবে যে তুমি যে নাঙ্গা সেটাও তোমার মনে নাই, তুমি যে উলঙ্গ অবস্থায় আছো সেটাও তোমার মনে নাই। কেন নাই? একমাত্র ভয়। জানি না আল্লাহ কি প্রশ্ন করবে। এখন আমি এমন এক মাঠে দাঁড়িয়ে আছি, এই মাঠে আল্লাহ আমাকে কি প্রশ্ন করবে এটা আমাদের আর জানা নাই। তো জানি না সেহেতু ভয় আছে জীবনে। আর যেহেতু ভয় আছে জীবনে, সেহেতু আমাকে দেখতে হবে, লক্ষ্য করতে হবে যে আমার এই ভয়টা আর আল্লাহর আশাটা নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ যখন আপনাকে সেই কিয়ামতের মাঠে প্রশ্ন করার জন্য রেডি হয়ে যাবে, আপনার আমলনামা দেখাবার জন্য রেডি হয়ে যাবে, মিজানের পাল্লায় আপনাকে চড়িয়ে দেওয়া হবে, আপনার গুনাহ খাতা যখন দেখিয়ে দেওয়া হবে, আপনি কল্পনাও করতে পারবেন না আপনার গুনার খাতাগুলো কত বড় হবে। আপনি কল্পনা করতে পারবেন না। এক একটা খাতার দৈর্ঘ্য প্রস্থ এত, আপনার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়। একটা মানুষ একটা ছাদের ওপরে দাঁড়িয়ে তার দৃষ্টি শক্তিটা কত যায়। বৈজ্ঞানিকদের ভাষায় মানুষের একটা চোখের পাওয়ার হচ্ছে 520 মেগাওয়াট।
520 মেগাওয়াট জায়গা মানুষ এত দূর থেকে ক্যাপচার করতে পারে। আর এই যে সামান্য মোবাইলটা দেখছেন আর ক্যামেরাগুলো দেখছেন, এগুলার মেগাওয়াট পাওয়ার হলো মাত্র 18 অথবা 20, মাত্র 20 মেগাওয়াট পাওয়ারে এই মোবাইল তৈরি। আর বড় বড় ক্যামেরাম্যানদের যে ক্যামেরাগুলো রয়েছে মাত্র 18 মেগাওয়াট অথবা 22 মেগাওয়াট, এর মধ্যে সীমাবদ্ধ। আর আল্লাহ যে আপনার চোখে যে মেগাওয়াট পাওয়ারটা দিয়েছে, এই মেগাওয়াট পাওয়ারটা হচ্ছে 520 মেগাওয়াট। কত দূর যাবেন আপনি যদি ওপরে চড়েন, এখান থেকে কালিয়াচক দেখতে পাবেন, ছবি ক্যাচ করবে। আপনার যে চোখের পাওয়ার, আপনি যদি ফাঁকা একটা জায়গায় দাঁড়ান, তা আপনি এই মসজিদে যদি 3 তলা হয়ে যায় কোনো দিন, তাহলে আপনি ওখান থেকে কালিয়াচকের 5 তলা মসজিদ দেখতে পাবেন। টানবে এত মানে পাওয়ার যে ছবি টেনে নেবে আপনার চোখে। কিন্তু এই মোবাইলের ক্ষমতা নাই। এই মানুষের তৈরি করা ক্যামেরা, এই ক্যামেরার ক্ষমতা নাই যে ওখান থেকে ছবিটা টাইনা আপনাকে দেখাবে। সামান্য কল্পনা বিড়িটা দেখাতে পারবে না, তাই না? একটু যখন দূরে যে ধোঁয়া ধোঁয়া দেখাতে লাগবে, কিচ্ছু দেখাবে না। যখনই মোবাইলটাকে একটা বিশাল জায়গায় ফেলে দেওয়া হবে, আর 20 মেগাওয়াট পাওয়ার, ওই পাওয়ারটুকু শেষ যখন হয়ে যাবে তখন ধোঁয়া দেখাবে, কিছু পরিষ্কার দেখাবে না, কিচ্ছু দেখাতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার চোখের যে মেগাওয়াট পাওয়ার দেওয়া হয়েছে, এত দূর, যত দূর পর্যন্ত তোমার চোখের দৃষ্টি যাবে, অত দূর পর্যন্ত তোমার গুনার খাতা, তোমার পুণ্যের খাতা তোমার সামনে ফেলে দেওয়া হবে। এই যে চাপ মানুষের উপরে থাকবে, এই মানুষের উপরে এই চাপ থাকার কারণে মানুষ উলঙ্গ থাকবে, তবুও টের পাবে না যে আমি উলঙ্গ আছি। মানুষ, ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ এক জায়গায় উলঙ্গ দাঁড়িয়ে থাকবে, তবুও কেউ টের পাবে না যে আমি উলঙ্গ আছি বা ওই নারীটা উলঙ্গ আছে, আমি উলঙ্গ আছি, আমার পিতা উলঙ্গ আছে, আমি উলঙ্গ আছি, আমার মাতা উলঙ্গ আছে। এই টেরটা কেউ পাবে না একমাত্র। তাহলে একবার ভাবনা চিন্তা করে দেখুন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি আমার কাছে ডর ডর করে দোয়া মাঙ্গো, ভয় ভয় করে দোয়া মাঙ্গো, আর খুব চুপি চুপি আকারে দোয়া মাঙ্গো। আর আল্লাহ বলছেন খুবই কাতর কণ্ঠে আমার কাছে দোয়া চাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুবই ভয় ভয় করে দোয়া চাও। শুধু ওইটুকুই নয়, এক তো ডর ডর করে চাইবে, ভয় ভয় করে চাইবে, কাতর কণ্ঠে চাইবে, আর আমার রহমতের আশা করবে। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে গেছেন, বান্দারে যখন তুমি দুনিয়ায় বসবাস করছো, আল্লাহর রাসূল শিখিয়ে গেছেন, হে আমার উম্মতেরা, যখন তুমি দুনিয়ায় বসবাস করছো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এই দোয়াটা তুমি বেশি বেশি করে করবে। এই কথাটার অর্থ হচ্ছে, আল্লাহ আমি হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না, আমি হিসাব দেব তার যোগ্যতা আমার কাছে নাই, তবে তুমি খুব সহজ সরলভাবে, খুবই সরলভাবে আমাকে প্রশ্নগুলা ধরিও, এত সহজ প্রশ্নগুলা ধরিও যাতে আমি সহজে বলে দিতে পারি। আল্লাহর কাছে কাতর কণ্ঠে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ গো তোমার হিসাব থেকে কেউ রক্ষা পাবে না, তবে তোমার কাছে আমি আরজু করছি, কাতর কণ্ঠে আরজু করছি, চুপি চুপি কণ্ঠে আরজু করছি, খুবই কাতর হয়ে ভয় ভয় হয়ে তোমার রহমতের আশা করে আমি তোমার কাছে চাইছি। আল্লাহ আমার হিসাবটাকে খুবই তুমি সহজ সরল করে দিও, খুবই সহজ সরল করে দিও। আজকে বান্দারা কোথায় গেল? এত সুন্দর রাত, যে সাবে কাদারের রাত, আল্লাহ তাআলা বলছেন এত কিছু মানুষ রয়েছে। একজন মানুষ বলছে একটা দিন ইবাদত করে লাভ নাই, অপর একজন মানুষ বলছে একটা দিন আল্লাহকে ডাইকা লাভ নাই। কিছু মানুষ বলছে আল্লাহকে একদিন স্মরণ করে তোমার কোনো লাভ হবে না। আর আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ বলছেন বান্দারে তোমার 50 বা 60 বছরের জীবনীতে, বা 100 বছর বা 120 বছরের জীবনীতে, 40 বছর বা 50 বছরের জীবনীতে, 20 বছর বা
30 বছরের জীবনীতে তুমি যদি ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, এই 50 বা 100 বছরের জীবনীতে 1 জাররা পরিমাণ সৎ আমল করে থাকো, তাহলে ওই সৎ আমলটাও তোমার সামনে ফেলা হবে। আর তুমি যদি ওই 100 বছরের জীবনীতে বা 100 বছরের জীবনীতে তুমি যদি 1 জাররা পরিমাণ, 1 অণু পরিমাণ যদি মন্দ কাজ করে থাকো, সেটাও তোমার সামনে ফেলা হবে, মন্দ কাজ করলেও ফেলা হবে। তাই কোনো মানুষ যদি আজকে খাঁটি নিয়তে খাঁটি দিলে, আল্লাহ তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো মানুষ যদি পুণ্যের আশায়, নেকির আশায়, পুণ্যের আশায়, নেকির আশায় পরিপূর্ণ একটা মাস ইমানের সহিত, নেকির আশায়, পুণ্যের আশায়, প্রথমে ইমানটা লাগা হয়েছে, ইমানের সহিত পুণ্যের আশায় বা নেকির আশায় একটা মাস যাবৎ যদি রোজা করে, আল্লাহ বলছেন তার ফাকাদ্দামা, আল্লাহ বলছেন তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবে। কোনো মানুষ যদি এই আশা করে আসে যে আল্লাহ আমি তোমার কাছে ইমানের সহিত এসেছি, মানে তোমাকে খুব বিশ্বাস করে এসেছি, আর আমি নেকি পাবো এই আশাটা নিয়ে এসেছি, এবং আমি একটা মাস রোজা পূর্ণভাবে রাখবো, তাহলে আল্লাহর রসুল বলছেন যে গুফির আল্লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে মা কাদ্দামা, আগের যত গুনাহ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত গুনাহ আছে, যত গুনাহ আছে। তো কি যাতা গুনাহ করেন না মানুষ নাকি? বানি ইসরায়েলদের মধ্যে একটা কম ছিল, একটা লোক ছিল একটু মাস্তান টাইপের, হুড়বঙ্গা টাইপের, মানে কথায় কথায় মানুষকে মেরে দিত, মার্ডার করে দিত, কথায় কথায়। তো ওই বানি ইসরায়েল টাইপ সময় লোকটা ডাকাত একদিন ডাকাতি করে এসছে, একটা লোককে মার্ডার করে চলে এসছে। আর তখনকার সময়টা ছিল বিশেষ করে জোর যার মুলুক তার, মানে যার যত জোর ছিল তার তত রাজত্ব চলত। এই সময়তে একবারে ঠিক এই সময়তে একটা লোক মার্ডার করে চলে এসছে, তার ভিতরে অনুশোচনা জেগেছে যে আমি তো মার্ডার করতে 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 99টা ঠকিয়ে দিলাম, আব তো কখন আমি নিজেই মরে যাব, আমি তো আব নিজেই মরে যাব। তো এই যে এত পাপ করলাম, এত পাপ করলাম, তো এই পাপের কি আর ক্ষমা পাওয়া যাবে? তো তার স্ত্রীটা তখন বলছে যে তুমি আর আমি না পস্তে কোনো একটা আলেম উলমাকে জানলেই তো হয়, আলেম উলমাকে জানলেই তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তো একটা আবেদের সাথে দেখা, আবেদ যারা 24 ঘন্টা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়ে, বা আলহামদুলিল্লাহি ওয়া রাহমাতুল্লাহি এইগুলো পড়ে, বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বা শুধু সুবহানাল্লাহ 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 এইরকম পড়ে, এরা হলো আবেদ। আর যখন তখন আপনার নামাজে দাঁড়িয়ে আছে, যখন তখন। তো এই আবেদ এর সাথে তার দেখা, তো আবেদকে জিজ্ঞাসা করছে যে ভাই আমি তো অনেক লোক মার্ডার করে দিয়েছি, মানে এত লোক মার্ডার করেছি যে 99টা হয়ে গেছে, আমি কি আর কোনো ক্ষমা পাবো? আবেদ কয়েছে কি শালা কি কথা বলে রে, আমি দিন রাত আল্লাহর তপস্যা করে, আর আল্লাহর তপস্যা করতে করতে আমি খাওয়ারকে বলে ভুলে যাই, দুনিয়ার মেয়ে ছেলে বলে ভুলে গেলাম, আর এই কথা কি বলছে? এটা কোনো কথা বলছে নাকি? যাও তোমার হবে না, তোমার মাফ হবে না, যাও। তো আবেদ তো শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কথাটা বলতে পারে, কিন্তু আর মানে বলতে তো পারবে না।
আর মানে ও বলতে পারবে না, ক্ষমতা নেই, কারণ সে তো ওই ব্যাপারে দক্ষতা নেই। তো বলছে যে যখন জান্নাত আমি পেলামই না, তো তোমাকে আর আমি জান্নাত যেতে দিছি না, তোমাকে আমি যেতে দেবো না। ফট করে মার্ডার করে দিলেন, আবেদটাকেও মার্ডার করে দিলেন। এবার খুব ভাবনা চিন্তা করতে করতে একটা লোক কাছে এই কাজ করলা কেন? বলছে ভাই দুঃখের কথা কি বলবো, পৃথিবীতে পাপ আর পাপ, পাপ আর পাপ করে আছি, নেকি কোনোদিন করে নাই। জীবনে বড় আশা নিয়ে এসেছিলাম, এ কারণে এসেছিলাম যে ভদ্রলোক সারা জিন্দেগি ধরে তপস্যা করে, যদি কোনো একটা হলাহল পায় তো রেজাল্টটা আমি পেলাম, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে দেখবে না। তো যখন আমার রেজাল্টটা এই খারাপ, তো ওর দিকে দেখা আমার কি লাভ আছে? তাই আমি তাকে মার্ডার করে দিলাম, হত্যা করে দিলাম। বলছে আচ্ছা, তো তুমি লোক আছো যে, মুসলমানদের জায়গা হলো, মুসলিমদের জায়গা হলো যে মনো একটা বড় মাদ্রাসা যাওয়া, কোনো একটা বড় মাদ্রাসা যাওয়া, যেখানে হাদিস কোরআনের চর্চা হয়, যেখানে হাদিস কোরআনের কথা আলাপ আলোচনা হয়, যেখানে হাদিস কোরআন শিক্ষা দেওয়া হয়, তুমি সেইখানে তো যাইবা, তাহলে না পাইবা উত্তরটা। তো তুমি কোন জায়গায় যাচ্ছ, তুমি কোন জায়গায় গিয়েছ? ও তো একটা সাধারণ আবেদ, যার কাজ ছিল শুধু আল্লাহর তপস্যা করা, আর তুমি এই তপস্যা করা লোকটাকে হত্যা করে দিলা। তাহলে এখনো তোমাকে বলছি, লোকটা বলছে তোমাকে এখন আমি শেষ হুঁশিয়ারি দিয়ে দিলাম, যেহেতু তুমি 100টা মার্ডার করে দিয়েছো, তোমাকে এখন আমি শেষ ওয়ার্নিংটা দিয়ে দিলাম, লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। তুমি তাড়াতাড়ি আমাদের পাশে যে শিমুলতলা মাদ্রাসা আছে ওখানে দৌড়াতে দৌড়াতে যাও। জানি না তুমি যদি ওখানে গিয়ে পৌঁছিতে পারো কোনো একটা ভালো রেজাল্ট পাবে। এবার দেখেন লোকটার ভিতরে কত অনুশোচনা, কত কাতর কণ্ঠে আবেদন, কত আল্লাহর ওপরে ঈমান এসেছে, কত আশা হয়েছে, কত ভরসা হয়েছে আল্লাহর ওপরে, কত তার আশা, কত তার ভরসা, কত আশা ও কত তার ভরসা। ওটা মন করো তো, কত আশার ভরসা নিয়ে আল্লাহ তাআলার কাছে দৌড়াতে আরম্ভ করেছে। লোকটা তখন এদিক ওদিক ভাবনা চিন্তা না করে ডাইরেক্ট দিতে আরম্ভ করেছে। আমাদের 16 মাইল থেকে শুরু করে তাড়াতাড়ি সোজা রাস্তা অবলম্বন করে কমলটলার মাথা দিয়ে একবারে 17 মাইলের গোড়া দিয়ে সোজা ওই ঝুনঝুনির মাঠ দিয়ে একবারে ডাইরেক্ট শিমুলতলা মাদ্রাসায় গিয়ে উপস্থিত হয়ে গেছে। এইরকম একটা ভাবনা চিন্তা করে যেতে আরম্ভ করেছে, দৌড়াতে আরম্ভ করেছে। এই আর দৌড়াতে দৌড়াতে যেমনি ঝুনঝুনির মাঠটা পার হতে যাবে আর শিমুলতলা এরিয়াটায় প্রবেশ করবে, ওই সময়খানে তার জীবনের যে আয়ু, তার জীবনের যে বয়স, একবারে ওই শিমুলতলা মাঠটা প্রবেশ করতে যাবে আর আজরাইল এসে ঘট করে তার গলাটা চেপে ধরে নিল, প্রাণটা নিয়ে চলে গেল। এবার দুইটা ফেরেশতা, একটা হলো জাহান্নামের ফেরেশতা আর একটা হলো জান্নাতের ফেরেশতা, দুইজনই চলে এসেছে তার বডিটার কাছে। তার রুহটাকে ধরে বলছে, একে দাও, আমি জান্নাতে নিয়ে যাই। জাহান্নামে ফেরেশতাটা বলছে, ও ফেরেশতা, তুমি কেন ভুল করছো? তুমি কি জানো না লোকটা একটু আগে একটা লোককে মার্ডার করে এসেছে, যেই লোকটা আল্লাহ ছাড়া কিছু বুঝতো না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলো ছাড়া কিছু বুঝতো না। তুমি কি জানো না এই লোকটা এইরকম একটা সাদা সিধা লোককে মার্ডার করে দিয়েছে? জান্নাতের ফেরেশতা কয়েছে, না না, তুমি জানো না, ও যখন আল্লাহর কাছে অনুশোচনা করেছিল, আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছিল, এই বলে যে আল্লাহ
খুবই কাতর কণ্ঠে এতভাবে ডরিয়েছিল আল্লাহকে দেখে যে আল্লাহ আমার জীবনটা তো শেষ হয়ে গেল, আমি তো ধ্বংস হয়ে গেলাম, হাজার হাজার লোক চলে গেল। আমার কাছে কত কষ্ট পেয়েছে, কে শারীরিক কষ্ট পেয়েছে, কে মৌখিক কষ্ট পেয়েছে, কে অর্থনৈতিক কষ্ট পেয়েছে, কে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এত কষ্ট পেয়েছে আল্লাহ, আর এত বড় গুনাহ করে দিলাম, আর এই গুনার পরে আমি তোমার কাছে কি বলে যাই। তাই এরকম ভাবনা চিন্তা করতে করতে সে এত কাতর কণ্ঠে আল্লাহকে ডেকেছিল এবং 100%ই আল্লাহর ওপরে ভরসা করা ছিল। এই আল্লাহর ওপরে ভরসা করার কারণে সে ব্যক্তি দৌড়াতে দৌড়াতে আসছিল, দেখতে পেলেন না কমলতলার মাঠ যখন পার হয় তখনই তার শরীরটা ঝিমিয়ে যায়। তারপরে ঝুনঝুনির মাঠ যখন পার হতে যায় তার পাখানা উঠতেছিল না। তারপরে যখন আজরাইল তার গলাটা চেপে ধরে নেয় তখন এমন একটা লাফ দিয়েছে, সে ঝুনঝুনির মাঠ পার হয়ে শিমলতলায় পা রেখে দিয়েছে। অতএব চলো আমরা দুইজন মাপামাপি করব। কেউ কিন্তু ছাড়তে চাইছে না। আল্লাহ তখন বললেন, ও আমার ফেরেশতারা, তোমাদের কাছে মেন সমস্যা যেটা, লোকটা বলছো খারাপ, একজন বলছো ভালো, তাহলে তার ভালোর দিকটা আর মন্দর দিকটা মেপে নাও। তার ভালোর দিকটা আর মন্দর দিকটা মেপে নাও। যখন মন্দর দিকটা মাপতে গেল, মন্দর দিকটা যখন মাপতে গেল একটু কম হয়ে গেল, আর যখনই ভালোর দিকটা মাপতে গেল একটু বেশি হয়ে গেল। আল্লাহ বললেন, যাও তাকে দিয়ে দাও জান্নাতের ফেরেশতার হাতে। জান্নাতের ফেরেশতা তাকে আনন্দে টানতে টানতে নিয়ে চলে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যখন আমার কাছে চাইবে তখন খুব সুন্দরভাবে চাইবে, এমনভাবে চাইবে যাতে তোমার ভিতরে ডর থাকে, ভয় থাকে, খৌফ থাকে। যদি ভিতরে ডর না থাকে, ভয় না থাকে, খৌফ না থাকে, তাহলে তুমি আল্লাহর কাছে গিয়ে ধরা পড়ে যাবে। আর ওই আল্লাহ বলছেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তোমার ভিতরে যদি অনুপরিমাণে ভালো কাজ থাকে আমি সেটাও তোমাকে দেখাবো, অনুপরিমাণ যদি খারাপ কাজ করে থাকো আমি সেটাও তোমাকে দেখাবো।